ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যথেষ্ট পজিটিভ কথা বলছেন তিনি এই দেশে আসার পর থেকে, এবং সেই ধারাবাহিকতায় তিনি বলছেন এবার যে রাজনৈতিক টানাপোড়েন থাকতে পারে, কিন্তু সেটা থাকলেও দুই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। এটা কি বাস্তবসম্মত হয়? মানে দুটো দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকবে, দুইটা দেশের মধ্যে আদর্শগত অমিল থাকবে, কিন্তু অর্থনীতি ঠিকঠাক এগিয়ে যাবে? আপনি কনভিন্স? কিন্তু যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে এই 2 বছরের মধ্যেও কিন্তু আমাদের দুদেশের যে বাণিজ্য সেটা বেড়েছে। জি। কিন্তু আবার অন্য দিক যদি বিবেচনা করেন, যেমন দুদেশের মধ্যে আপনার তো যোগাযোগ প্রায় ছিলই না। অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশের যে পর্যটকরা যায়, চিকিৎসা করতে যায়, ছাত্ররা যায়, সেগুলো প্রায় বন্ধই ছিল। হ্যাঁ, তো এখন দুদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক না থাকলে এইটা সম্পর্ক দীর্ঘদিন আপনার তখন টেনে নেওয়া যায় না। কিন্তু যেহেতু পটেনশিয়াল আছে, সেহেতু হয়তো বা বাণিজ্য বেড়েছে বা ভবিষ্যতেও হয়তো আরো কিছুটা বাড়তে পারে। কিন্তু সম্পর্ক ভালো না হলে, অর্থাৎ রাজনৈতিক সম্পর্ক ভালো না হলে একসময় এই সম্পর্কটা তখন আবার মুখ থুবড়ে পড়বে। আমাদেরকে এটাই যে নার্চার করার এখনই সময়, সেটা যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে আমরা হয়তো দেখবো যে সম্পর্কের বৈরিতা আরো বেড়ে গেছে। আমি মনে করি বরফ গলতে সময় লাগবে আরো কদিন। কারণ কারণ তাদের অনেক তাদের মানে প্রত্যাশা অনেক বেশি ছিল গত রিজিম থেকে। সেই প্রত্যাশাটা একদম আকাশ থেকে একদম মাটিতে লুটে পড়েছে। এখন এই ক্ষেত্রে যখন প্রত্যাশা এবং চাহিদার যে গরমিল দেখা দিচ্ছে, বর্তমান সরকার তো আমি মনে করি যে বেসিক্যালি আগের সরকারের মতো নতজানু পররাষ্ট্রনীতি অবশ্যই যাবে না, সে পথে হাঁটবে না। যার কারণে আমি এই সমস্যাটা ভারত তাদের এই যে হৃদয় ভঙ্গ হয়েছে, স্বপ্নভঙ্গ হয়েছে, সেই স্বপ্নভঙ্গের এই যে মানে থেকে কষ্ট থেকে বেরোতে তাদের সময় লাগবে, এবং তারা এই বাস্তবতা স্বীকার করে যখন নিতে পারবে, তখনই বেসিক্যালি আমি মনে করি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক সেটা আসলে সামনের দিকে এগোবে। ততদিন পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমি সেটা একদম।